এই গজলগুলো খুব ভালো পছন্দ করেন, এই জন্য আমি বলতেছি। আমিও আস্তে আস্তে শিখে ফেলতেছি কোন এলাকায় কিভাবে কোন শানটা চলে বেশি। মারহাবা জোরে কর। আমি একটু কিছুক্ষণ পরে আবার আমাদের এলাকার শান বলবো, দেখবেন আপনার প্রেম খুঁজে পাবেন। মারহাবা জোরে বলেন। অসুবিধা হবে? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? হাত তুলে বলবেন, এটা তো বলতে হয় না, নিজের ইচ্ছা থেকে বলবেন। মারহাবা বলেন। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এখন নীলনদ আছে না নাই? আর নীলনদ আছে না নাই? নীলনদ আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকিবে। ঠিক কিনা বলুন? নীলনদ আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকিবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তাই হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আমাদের প্রভু কয়জন? কয়জন? আল্লাহ কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই সেই বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? তবে কেন এক না হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর
মরণ তো একটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক। ওয়াজের সাথে গজলের মিল আছে না নাই? আল্লাহ কয়জন? ওই আল্লাহ ডাক দিয়া কয়, এ জিব্রাইল, এই সুন্দর জামাগুলো নিয়ে আমার নবীর কাছে যাইবা, আমার নবীরে সুন্দর করে সাজাইয়া জামাগুলো পরাইয়া আমার দিদারে নিয়ে আসবা। নবীর শান শুনলে কি গায়ে আগুন জ্বলে নাকি? না না না, নবীর শান শুনলে আবু জাহেলের গায়ে আগুন ধরে, আর নবীর শান শুনলে আবু বকরের গায়ে প্রেমের ধুলা লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? বাবাজান, আমি যে আবার দাঁড়িয়ে কথা বলছি, আপনারা এটা নিয়ে আমার মাইন্ড করেন। আমি আগে বলছি আমার পিঠ কিন্তু এখনো ব্যথা করতেছে। মারহাবা, জোরে বলেন। আমি যখন চেতনার কথা বলি তখন আমি কে কি বলবে সেটার দিকে আমি লক্ষ্য করি না। আমার প্রেম আমার কাছে, আপনার প্রেম আপনার কাছে। এক একটা ফুলের এক একটা গন্ধ, নাম ফুল, সবই ফুল। আমরা সব যদি এক একজন চেহারা এক এক রকম, এক একজনের গোষ্ঠী এক এক রকম, এক একজনের বাড়ি এক এক জায়গায়, কিন্তু আমরা মুসলিম। ঠিক কিনা বলেন? আমরা মোমেন। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও ফিরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর, নারা রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। একটা জবান বন্ধ রাখবেন না। ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় রাকাত? নবী কি একলা? না না, নবীজি নামাজ পড়তেছে, নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। আমার নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। সব নবীদের ইমাম। নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বুরাক লইয়া। কয় বুরাক লইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো। 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নবী গিয়েছে, এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাররা পরিমাণ সামনে যেতে পারবো না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কদম সামনে যাই, আমার পাখাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলে, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আমার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার আসেনি। জিবরাইল সাল্লাম বলতেছি, ইয়া
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাইয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী, আপনি আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, খেদমতের বিনিময়ে কিছুই চাইলা না, তোমার ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাইয়া দিতে হবে, এই কথা কেন আল্লাহর কাছে বলতে বলেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এবং ইউনূস নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, এবার দাউদ নবীর কাছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কারো কাছে 60 বার, কারো কাছে 100 বার, আর আপনি নবীর কাছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে বহুত নবীরে দেখছি উম্মতের জন্য কি করেছে, কিন্তু আপনি নবীরে আমি দেখছি পাথরের আঘাত খায়াও নবী উম্মতের জন্য আপনি কেঁদেছেন। তাইফের জমিনে তাকড়া তাকড়া যুবক আমার নবীরে পাথর মারছে, সেই নবীর বদন মুবারকে একটা মশা মাছিও বসে নাই। আমার পাবনার মা, ও মা গো ভাই বোন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, নবী আমার গায়ের মধ্যে পাথর দিয়ে নবীরে রক্তে লাল করে দিয়েছে। তাইফের জমিনের যুবকদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ভাই প্লিজ দয়া করে কথা বলবেন না, হে যুবক আমার নবীরে যখন পাথর মারছে, নবী ডাক দিকে, যুবক রে মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি, তোরা যে আমার মারতেছস মক্কার মানুষে জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, সানটা উঠাই দেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা বার শুধু আমার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গোলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলেন, জিবরাইল আমি তো আদম সফিউল্লাহ না, নাজিউল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না, আমি নবী যদি তোমাকে বলি অথবা আল্লাহরে বলি বদদুয়া দেয়, এদেরকে যদি মাইরে ফালাও, আমি হকের দাওয়াত দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল। হে যুবক, আর তায়েফের যুবকরা নবীর দেইকা পাথর মারছে, যেই নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগে নাই, যেই নবীর বদন মুবারকে জিন্দেগিতে মশা মাছি বসে নাই, ওই বডির মধ্যে যেইভাবে পাথর মারছে, আমার তো মনে হয় খোলা আকাশের নিচে পাবনার মানুষ, ফরিদপুরের মানুষ যেমনে বৈশা গেছেন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে তায়েফের যুবকরা নবীরে পাথর মারছে, আর ১৫০০ বছর পরে নবীরে দেখেন নাই, নবীর শান শোনার জন্য পাগল হয়ে হা করে তাকায় রয়েছেন। আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি, পাবনার যুবকগুলোর সামনে যদি তায়েফের যুবকরা পাথর মারত, ওই পাথরগুলো ওই পাবনা ফরিদপুরের সবার বুকের মধ্যে পাথর গুলা নিয়ে নিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ করে, এটাই বাস্তব, এটাই বাস্তব। আজকে দেখেছি মালয়েশিয়া না কোন কুমারে যেন, কোন হিন্দু নাকি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল বাহিরে, আজকে আসার সময় ফেসবুকের পাতায় দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো ধর্মের কেউ যদি এখনো নবীর বিরুদ্ধে কথা বলে, সে যেই ধর্মের হোক 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। আমরা কি
কি বরদাস্ত করি? দয়াল নবীর অপমান আমরা সহ্য করি না। যখন দেখবেন কেউ নবীরে গালি দেয়, কে কোন দল করেন, হারুন না বউন নাই, আমরা দেখি না। যার যার জায়গা থেকে ঠিকই প্রতিবাদ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন নবীরে গালি দিলে দলিল কি জানেন? মান সাব্বাতা বিজ্ঞান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীরে গালি দিবে তাকে হত্যা করতে হবে। ঠিক কিনা বলেন? বাবা ধাক্কা দিয়ে করবেন না।